আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি মেঘনা নদীর তীরে অবস্থিত আলতাফ মাস্টার হাটে। এটি লক্ষ্মীপুর জেলার খুবই সুপরিচিত একটি পর্যটন কেন্দ্র। এখানে প্রায়শই মানুষজন তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঘুরতে আসেন। ঠিক একই উদ্দেশ্যে বেশ কিছুদিন আগে আমরা কয়েকজন মিলে নদীর ভ্রমণের উদ্দেশ্যে আসি। এখানে আসলে মোটামুটি সুন্দর একটি প্রকৃতির ভাইব পাওয়া যায়। এটি আমাদের এই অঞ্চলে খুবই জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। বেশ কিছুদিন আগে আমরা কয়েকজন মিলে এখানে আসি। এখানে আসলে আপনি অবশ্যই বেশ কিছু খাবার হোটেল পেয়ে যাবেন, যেখানে খাওয়া দাওয়া সহ আপনারা আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন কার্যক্রম সেরে নিতে পারবেন। যাই হোক, কথা বলতে বলতে আমরা আগাচ্ছি টিকিট কেনার উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য আজকে নদীর মাঝখানে একটি ছোট্ট জায়গা রয়েছে, যেটিতে নৌকার মাধ্যমে ভ্রমণ করা যায় এবং সেখানে বেশ কিছু সময় কাটানো যায়। এটি খুবই জনপ্রিয়। তো আমরা একই উদ্দেশ্যেই যাচ্ছি। আমাদের উদ্দেশ্য টিকিট কাটা এবং নৌকায় করে সেই নদীর মাঝখানে তীরে ঘুরতে যাওয়া। কথা বলতে বলতে আমরা টিকিট কিনে ফেলি। আমরা তিনজন ছিলাম। টিকিট কিনে আমরা তিনজনই নৌকার দিকে রওনা দেই। এখানে আসলে অনেকেই নদীতে গোসল সেরে নেন। এটি মোটামুটি সবার কাছে একটি প্রিয় কাজ। নদীতে আসার পরে যদি গোসল করা না হয় তাহলে আসলে ভ্রমণের মজাটা আসলে পাওয়া খুব কঠিন। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে নৌকায় উঠে পড়ি। নৌকায় আসলে আপনারা মোটামুটি ঝালমুড়ি, ছোলা সহ বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন। নৌকার সামনে থেকে সুন্দর এক অদ্ভুত রকমের প্রাকৃতিক দৃশ্য চোখে ধরা পড়ল। সাথে সাথে বাচ্চাদের নৌকা থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য থেকে শৈশবের কথা মনে পড়ে যায়। শৈশবে ঠিক অনেকে এইভাবেই নৌকা থেকে ঝাঁপিয়ে নদীতে পড়তেন, পুকুরে পড়তেন। তো যাই হোক, আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। আমরা আমাদের গন্তব্যের দিকে আগাচ্ছি। নৌকার সামনে বসে কয়েকজন তাদের এই মুহূর্তটি রেকর্ড করে নিচ্ছেন সেলফির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। আমরা যখন রওনা দিই তখন আসলে অনেক গরম ছিল, উত্তপ্ত দুপুর, কিন্তু নদীর মাঝখানে অনেক বাতাস ছিল, যার কারণে গরম ওইভাবে অনুভূত হচ্ছিল না। আমরা পিছনে ফেলে যাচ্ছি আলতাফ মাস্টারের ঘাট, যেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম। নৌকা থেকে নদীর দৃশ্যটি আসলে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। উত্তপ্ত দুপুরেও নদীর স্নিগ্ধ বাতাসে শরীর জুড়িয়ে যাচ্ছিল, মনে অফুরন্ত আনন্দ হচ্ছিল। হঠাৎ করে নদীতে কিছু একটা লাফালাফি অনুভব করলাম। পরে বুঝতে পারলাম এগুলো ছোট ছোট মাছ। আসলে খুব অসাধারণ একটি দৃশ্য, যেটি আসলে কাছ থেকে না দেখলে উপভোগ করা খুবই কঠিন। যাই হোক, আমাদের নৌকা চলছে, আমরা যাচ্ছি চরের দিকে। দূরে যে ছোট্ট নৌকাটি দেখা যাচ্ছে, এটি ডিঙ্গি নৌকা। এটিতে করে আসলে জেলেরা মাছ শিকার করেন। আমাদের নৌকা একদম ভরা ছিল, অনেক মানুষ একসাথে করেই তারপরে নৌকাগুলো আসলে রওনা দেয় এবং আমরা দেখতে দেখতে প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। দূর থেকে মোটামুটি চরের কিছু অংশ দেখা যাচ্ছিল। এই চরে অনেকে বল নিয়ে আসেন, ফুটবল নিয়ে আসেন খেলার জন্য, এবং এখানে নানা রকমের ছোট ছোট দোকান আছে।
যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন রকমের পানি সহ নানা রকম খাবার দাবার কিনে নিতে পারবেন। তো যাই হোক, আমরা অবশেষে নৌকা থেকে নেমে পড়ি এবং নেমেই হচ্ছে আমরা মুখ ধুয়ে নদীর পানিতে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। এবং ওই যে দূরে দেখা যাচ্ছিল সেটাই মূলত আলতাবাঁশের ঘাট, যেখান থেকে আমরা আসলে আমাদের রওনা শুরু করেছি। আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, হাঁটাহাঁটি করে চরের সৌন্দর্য উপভোগ করে তারপর আমরা আবার এই একই নৌকায় ফেরত চলে যাব। এখানে অনেকেই এসেছেন তাদের পরিবার নিয়ে, বন্ধুদেরকে নিয়ে কিছু সময় উপভোগ করার জন্য, প্রকৃতির সাথে একদম মিশে যাওয়ার জন্য।